সামনে এসেছি, আমার বাচ্চাদের সামনে এসেছি। আজকে প্রায় 1 বছর 2 মাস ইকবাল আমাদের থেকে চলে গেছে। ইকবাল জন্মেছিল আমার থেকে 24-25 বছর পরে, কিন্তু আমাকে ফাঁকি দিয়ে আমার আগেই চলে গেছে। এখানে আসতে হবে, এর সঙ্গে সংযুক্ত হতে হবে। যেদিন আমি এখানে এসেছি তার আগে এক মুহূর্তের জন্য কল্পনা করি আমার সঙ্গে অনেকের পার্থক্য আছে। অ্যাসোসিয়েশনের একজন নির্বাহী পরিচালক বা সদস্য একটু আগে বলেছে, আমার সৌভাগ্য হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আমির আব্দুল্লাহ নিয়াজি যখন আত্মসমর্পণ করেন, ভারতীয় 3 জন সেনাপতির সাথে হাত মিলিয়ে আমার সামনে যখন আমার সঙ্গে হাত মিলাবার জন্য হাত এগিয়ে দিয়েছিলেন, আমি সে হাত ধরতে পারি নাই। আমার অন্তরাত্মা আমাকে সায় দেয় নাই। যারা আমার মা বোনের ইজ্জত নষ্ট করেছে, আমার মা বোনের সম্মান নষ্ট করেছে, আমার মনে হয়েছে তার সঙ্গে হাত মিলাতে এদেশের মানুষ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। তাই আমি হাত মিলাই নাই। আমি সাধারণের সঙ্গে হাত মিলাই, আমি সেখানে স্বর্গীয় অনুভূতি পাই। একটা রিক্সাওয়ালার সাথে যখন আমি হাত মিলাই তখন আমার অন্তর জুড়িয়ে যায়, কিন্তু একজন জজ ব্যারিস্টারের সঙ্গে হাত মিলিয়ে আমি সেই তৃপ্তি খুঁজে পাই না। এটা আমার দোষ, এটা আমার অভ্যাস। আমি সারা জীবন এটা লালন করেছি। এইখানে গেটে যারা দাঁড়িয়ে থাকে তাদের সঙ্গে হাত মিলাতে আমার যে আনন্দ, একজন মন্ত্রীর সাথে হাত মিলাতে আমার অতটা আনন্দ হয় না। কিন্তু আমি কি করবো, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি সেই জন্যে লম্বা কথা বলতে আসি নাই, আমার জীবনের উপলব্ধি আমি ব্যক্ত করতে এসেছি। একটু আগে খালেদা বলেছে, এই বৈরী আবহাওয়াতে তোমরা এখানে যারা উপস্থিত তার জন্য সে শুকরিয়া জানিয়েছে। আমি কিন্তু এই আবহাওয়াকে বৈরী না বলে মনোরম আবহাওয়া বলবো, যে এমন একটি সুন্দর আবহাওয়া, যেখানে বৃষ্টি হয়েছে, কিছুটা ঠান্ডা আছে, ভালো লাগছে। গত সপ্তাহে এই প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ যখন আমার কাছে গিয়েছিলেন, সাথে রহমান সহ, কলেজের সভাপতি রহমান সহ, আমি তাদের বলেছিলাম বৃষ্টি হলে আমাকে বলবে, আমি যাব। 4-5 দিন আগে থেকে বৃষ্টি হয়েছে, আমরা তালিক গিয়েছি, আজকে এখানে এসেছি, আরো বৃষ্টি হয়েছে। এটা আমি মনে করি আল্লাহর একটা রহমত। আমি সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি একটি কথা বলবো, আমার পিতামাতা আমাকে জন্ম দিয়েছেন, তার পিতামাতা তাদেরকে জন্ম দিয়েছিলেন, আমি আমার সন্তানদেরকে জন্ম দিয়েছি, আমার সন্তানেরা তার সন্তানদের জন্ম দেবে। কিন্তু এগুলো কিছুই আমাদের না। কেউ যখন ভাবে এই মেয়ে আমার, এই ছেলে আমার, তার মতো বুর্বক, তার মতো বোকা দ্বিতীয় কেউ আছে বলে আমি মনে করি না। সম্রাটের বাগানে মালি যখন ফুল ফুটায়, রাজার বাগানে মালি যখন ফুল ফুটায়, ওই ফুলের উপরে মালির কোন অধিকার থাকে না, অধিকার থাকে রাজার বা সম্রাটের। এই মনুষ্য বাগানে আমরা যারা ফুল ফুটাই, এর উপরে আমাদের 4 পয়সারও কোন অধিকার নাই। সব অধিকার এই পৃথিবী যিনি সৃজন করেছেন, যিনি সৃষ্টি করেছেন,
আমরা তার বাগানে এই ফুল ফুটাই, এটা আমাদের দায়িত্ব। আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করব, আমাদের সন্তানেরা তাদের সন্তানদেরকে লালন করবে। এইটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা, স্রষ্টার ইচ্ছা। তাই যারা মনে করেন এটা আমার ওটা আমার, তারা অত্যন্ত ভুল করেন। আমরা বাগানের মালিক, আল্লাহর বাগানের মালিক। আল্লাহর বাগানের ফুলকে আমরা লালন করি, পালন করি, ধারণ করি। প্রিয় বন্ধুরা, আমি আমার কথা আর খুব বেশি বাড়াতে চাই না। আমি মনে করি একটি প্রতিষ্ঠান টিকে থাকে সেই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত তাদের আন্তরিকতার উপর। তাদের আন্তরিকতা যদি গভীর হয় তাহলে নিশ্চয়ই একটি প্রতিষ্ঠান ফুলে ফেপে অনেক বড় হয়। এই প্রতিষ্ঠানে আমি যতবার এসেছি কিছু কিছু ত্রুটি ছাড়া আমার কাছে সবসময় ভালো লেগেছে। আজকেও এই ফেডারেশন সোসাইটির সম্পাদক তিনি তার শুরুর বক্তব্যে এই প্রতিষ্ঠানের অনেকগুলো সাফল্য তুলে ধরেছেন, খুবই ভালো করেছেন। কিন্তু না তুলে ধরলেও কোনো ক্ষতি হতো না, কারণ সাফল্যের বয়ান দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানটা না। এই অনুষ্ঠানটা শুধু আমি ছাত্র ছাত্রীদের দেখতে চেয়েছি, শিক্ষকদের দেখতে চেয়েছি, তাদের দুটি কথা শুনতে চেয়েছি এবং অভিভাবকদের দু চারজনকে দেখতে চেয়েছি এবং তাদের কথা শুনতে চেয়েছি। সাফল্যের কথা শোনার জন্য অনেক সময় আছে, অনেক সময় আছে। যারা সাফল্যের কথা বলে তাদের ব্যর্থতার কথাও মনে রাখতে হবে। সাফল্যের পিছে পিছে যেমন ব্যর্থতা আসে, ব্যর্থতার পিছে পিছে সাফল্য কিন্তু বয়ে বেড়ায়। সেই জন্য মনে রাখতে হবে কোন সাফল্যই শেষ কথা যেমন নয়, কোন ব্যর্থতাই জীবনের শেষ নয়। আমি আবারও বলছি, এই প্রতিষ্ঠান যদি টিকে থাকতে হয় তাহলে এই প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে ছাত্র ছাত্রী, এই প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে ছাত্র ছাত্রীর পিতামাতা অভিভাবক, এই প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে শিক্ষক শিক্ষয়িত্রী। তারা যদি নিবেদিত হয় তাহলে এই প্রতিষ্ঠান আরো অনেক সফলতা অর্জন করবে। আমি শিক্ষক বৃন্দ এবং অভিভাবক বৃন্দকে বলতে চাই যে এই প্রতিষ্ঠানে একটি অভিযোগ বাক্স থাকা দরকার। কারো কোনো অভিযোগ থাকলে এবং সেটা ছাত্র ছাত্রীরাও সেখানে কোনো অভিযোগ করলে আমরা সেটাকে গভীরভাবে বিনয়ের সাথে আন্তরিকতার সাথে তার সমাধান করবার চেষ্টা করব। আমি আবার অনুরোধ করব সবাইকে আনন্দ চিত্তে এই প্রতিষ্ঠান তাদের নিজেদের এটা ভেবে তারা কাজ করবেন। এই প্রতিষ্ঠান মূলত ছাত্র ছাত্রীদের, এই প্রতিষ্ঠান তাদের অভিভাবকদের, এই প্রতিষ্ঠান এখানে যারা কাজ করেন তাদের, এই প্রতিষ্ঠান এলাকার মানুষের হিতের জন্য। তাই এই প্রতিষ্ঠান আমারও না, আব্দুর রহমানেরও না, সুলেমানেরও না, খালেদেরও না, এবং কি আমাদের সন্তান মাটিরও না, এমনকি মিঠুর। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানেরই মানুষের প্রতিষ্ঠান, ছাত্র ছাত্রীদের প্রতিষ্ঠান, সুন্দরের প্রতিষ্ঠান। এইটা যেন মনে রাখে। আমি আরেকটা অনুরোধ করব, আমি যখনই আসি একেবারে ছুটে এসে অনেকেই উপর হয়ে সালাম করে বসে, আমাকে বহু মানুষ সালাম করে, কিন্তু এইরকম ভঙ্গি খেয়ে সালাম করা আমি পছন্দ করি না। আমি তো এমনি মাথা নত করি না। পাগলের অনেক কারখানায় যাই, তারা একের ভঙ্গি খেয়ে পড়ে, অনেকে পায়ে চুমা খায়। চুমা খাইতে কোনো দোষ নেই, আমি কোনো আপত্তি করবো না। আমি তো আমার ছোট্ট মেয়ের পায়ে চুমা খাই, সেদিন আমার মেয়ে আমার মুখে পা দিয়ে আদর করেছে, এতে কোনো দোষ। কিন্তু মাথা নত করায় দোষ আছে।
একজন মুসলমান আল্লাহ রসুল ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না, কারো কাছে মাথা নত করে না। আমি বহু মানুষকে সালাম করি, কিন্তু আমি মাথা নত করি না। আমি মরে যেতে পারি, কিন্তু কোন মানুষের কাছে মাথা নত করবো না, কোন শক্তির কাছে মাথা নত করবো না। আমি বলবো ইকুয়াল সোসাইটি, ইকুয়াল এডুকেশন সোসাইটি প্রত্যেকে এক আল্লাহ রসুল ছাড়া কারো কাছে যেন মাথা নত করে, নত না করে, এইটাই হবে আমার মনে। আমি এখান থেকে যখন যাতায়াত করি, ইকবালের এত সুন্দর ছবি দেখি মনে হয় কথা বলছি। ইকবাল জীবিত থাকতে কিন্তু আমার অত ভালো লাগতো না, ইকবালের ছবিকে এখন যতটা ভালো লাগে। আজকেও আমি দেখেছি এত ঝড় বৃষ্টির পর ইকবালের ছবিগুলো হাসছে। ছাত্র ছাত্রীরা, তোমাদের কাছে আমার একমাত্র অনুরোধ থাকবে, ইকবালের মুখ, দেশের মুখ, মানুষের মুখ তোমরা উজ্জ্বল করো। এইখান থেকে, এই প্রতিষ্ঠান থেকে আমি জানি অনেক ডাক্তার হবে, অনেক ইঞ্জিনিয়ার হবে, অনেক অফিসার হবে, মন্ত্রী হবে, কিন্তু আমি চাইব যদি একজন মানুষের মতো মানুষ হয়, একজন মানুষের সেবক হয়, একটা ছাত্রী, একটা ছাত্র একটা মানুষের জন্য উপকার করতে পারে, আমি মনে করব ইকবালের জীবন ধন্য হবে এই প্রতিষ্ঠান করার মধ্যে। নিজেরা বড় হওয়ার চেষ্টা করো না, অন্যকে বড় করার চেষ্টা করো। এই প্রতিষ্ঠানে যারা কাজ করে কাজের জন্য অনেক ছোট বড় আছে, কিন্তু কাজের পরে মানুষ হিসাবে আমার কাছে কোনো ছোট বড় নাই। এই যে দারোয়ানরা আছেন তারাও আমার কাছে যতটা আদৃত, শিক্ষকরা যারা আছেন তারাও মানুষ হিসাবে আমার কাছে একই রকম আদৃত, একই রকম সম্মানের পাত্র। তার কর্মের জন্য নিশ্চয়ই তিনি আমার কাছে অনেক সম্মান পাবেন, কিন্তু মানুষ হিসাবে আমার চোখে কোনো বড় ছোট নাই, সবই সমান। আমি আমার কথা আর বাড়াতে চাই না। একটি ছেলে আব্দুল্লাহ খেলার একটা ক্লাসের কথা বলেছি, আমি কথা নিয়ে গেলাম। এই প্রতিষ্ঠানে খেলাধুলার জন্য যত রকম যা কিছু করা প্রয়োজন আজকে থেকে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। সব ধরনের খেলাধুলা, শরীর চর্চার জন্য যা যা প্রয়োজন তা করা হবে। আমার ধন্যবাদ সবাইকে, বাচ্চাদেরকে। আমি আবারও বলছি, ছেলেমেয়েরা আমাকে যখন জড়িয়ে ধরে, হাত মিলায়, সত্যিকারই বলবো বাংলাদেশে হানাদারদের বিরুদ্ধে আত্মসমর্পণের সময় আর কারো সৌভাগ্য হয় নাই হানাদার সেনাপতির সামনে উপস্থিত হওয়ার। বাঙালি হিসাবে একমাত্র আল্লাহ আমাকে মঞ্জুর করেছিলেন, আমি হাজির হয়েছিলাম। সেই নিয়াজির সঙ্গে ঘৃণা করে আমি সেদিন হাত মিলাই নাই, কিন্তু আজকে আমার কাছে মনে হয় 16ই ডিসেম্বর যেদিন হানাদার নিয়াজিকে আত্মসমর্পণ করিয়েছিলাম, সেদিন আমার ভিতরে যে আনন্দের জোয়ার বইছিল, আজকে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটিতে তার চেয়ে বেশি আনন্দ আমার হৃদয়ে বয়ে চলে। তোমরা আমাকে বিমুখ করো না, আমাকে বিমুখ করো না। তোমরা নিজেদের কাজ নিজেরা যদি ভালোভাবে করো, তাহলে আমি মনে করব তোমরা যথার্থ কাজ করেছ, এই প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করেছ। আমি আমার শিক্ষকদের, এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে বলছি, এখানে মিলিটারি শাসন চালাবেন না। সন্তান সন্ততি, ছাত্র ছাত্রী যারা আসবে, যারা পড়ে, তাদের সঙ্গে পিতার মতো, ভালো পিতার মতো, ব্যর্থ পিতার মতো না, ভালো মায়ের মতো আচরণ করবেন, ভালোবাসা দেবেন, তাদের অভাব অভিযোগ বুঝবার চেষ্টা করবেন। যে কোনো বিষয় পারছে না, কেন পারছে না সেটা বোঝার চেষ্টা করবেন। আমি আজকে এই যে অপদার্থ, ছেলেবেলায় যদি আমাকে পড়ার মধ্যে আগ্রহ সৃষ্টি করতে পারত,
তাহলে আমি এই দেশে একজন শ্রেষ্ঠ শিক্ষাবিদ হতাম। ছেলেবেলায় লেখাপড়ার প্রতি আমার এত ভয় ছিল যে আমি মনে করতাম যে যত লেখাপড়া শিখেছে সে তত মার খেয়েছে, সে তত পিটানি খেয়েছে। লেখাপড়ার প্রতি ছেলেবেলায় আমাকে আগ্রহ সৃষ্টি করতে পারে নাই। আমার লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে ধীরে ধীরে আমার নিজের কারণে। তাই আমি শিক্ষকবৃন্দকে বলবো, কষায়ের মতো হবেন না। এই প্রতিষ্ঠান যেন শান্তির নীড় হয়, এই প্রতিষ্ঠান যেন আনন্দের একটা মিলন মেলা হয়। ছাত্র ছাত্রীরা শিশুরা বাড়ির চাইতে স্কুলকে যেন ভালোবাসে, এই প্রতিষ্ঠানকে যেন বেশি ভালোবাসে। এই প্রতিষ্ঠানকে ছুটে আসতে তাদের মন আনচান করে। এটা যদি আপনারা করতে পারেন তাহলে আমাদের কাছ থেকে যে ধরনের সাহায্য চাইবেন, যদি আসমানে যেতে চান, হেলিকপ্টারে উঠতে চান, আমরা তাও চেষ্টা করব। কিন্তু সবার আগে সন্তানদের, সবার আগে বাচ্চাদের আপনারা যত্ন নেবেন, উপযুক্ত বাচ্চা করবেন। তারা যেন স্কুলে ছুটে আসতে, তারা যেন স্কুলে শিক্ষার্থীদের জন্য পাগল হয়ে থাকে। এটাই হবে আজকের দিনে আমার পরম চাওয়া এবং আপনাদের কাছে প্রত্যাশা। শিক্ষক শিক্ষার্থীদের, ছাত্র ছাত্রীদের, অভিভাবকদের আমি আশা করব আল্লাহর পবিত্র রহমতের ছায়াতলে আপনারা থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে রহমত করুন।